জয় শ্রীরাম। আর যদি আই লাভ ইউ শুনতে চান তো আমি আপনাদের আই লাভ ইউ বলবো, আর আপনারাও কিন্তু তারস্বরে বলবেন বিজেপি আই লাভ ইউ, তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, এটা দুপুরের আই লাভ ইউ। আপনারা বলুন বিজেপি আই লাভ ইউ। আচ্ছা একটা বলুন তো, এই যে 21শে বিধানসভা আসছে, বাংলায় কে আসবে? উদয়নারায়ণপুরে কে জিতবে? সারা রাজ্যে কে জিতবে? টিএমসি কোথায় যাবে বিশ্রামে? আজকে যখন দেড় বছর আগে আমি এখানে প্রচারে এসেছিলাম, তখন দেখতাম লোকেরা লুকিয়ে লুকিয়ে জানলা খুলে পর্দা ফাঁক করে আমাকে দেখছে, ভয় বেরোতে পারছে না তৃণমূলে। এখানে মেয়েরা কিছু রাগী মানুষ, আর আজকে তৃণমূলের সমস্ত দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ বন্যার মতন আমাদের সবাই আসছে, আমাদের সভা শুনছে। মানুষকে লাল চোখ দেখিয়ে বেশি দিন বসে রাখা যায় না। বসে রাখতে গেলে কি দরকার? ভালোবাসা। আর কি দরকার? সেবা। আজকে দেখবেন তৃণমূলের নেতারা এই 8 বছর আগে 9 বছর আগে যা ছিল তার 10 গুণ হয়ে গেছে ওপরের দিকে, আর সাধারণ মানুষ নিচের দিকে 10 গুণ নেমে গেছে। আর আজকে আমি 14 সালে বিজেপিতে জয়েন করেছিলাম, আমাকে লোকে বলতো বড় লোকের ছেলে, এখন বলে গরিবের ছেলে। এটাই হচ্ছে বিজেপি। আমরা নিজেরা বড় লোক হতে চাই না, নিজেরা পয়সা রোজগার করতে চাই না, নিজেরা আনন্দ উপভোগ করতে চাই না। আমরা মানুষকে পরিষেবা দিতে চাই, মানুষকে সেবা করতে চাই। আমরা অসুস্থ মানুষের পাশে থাকতে চাই, ক্ষুধার্ত মানুষের পাশে থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের নীতি। আমাদের মহাগুরুকে নরেন্দ্র মোদী আজকে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। চায়নার মতন শক্তিধরদের 10 পা এগোচ্ছে, 20 পা পেছনে, 10 পা এগোচ্ছে, 20 পা পেছনে। আচ্ছা আপনারা কোনদিন কাগজে দেখবেন তো যে গত 6 মাস 1 বছরে আপনারা পাকিস্তানের প্রেসিডেন্টের ইমরান খানের কোনদিন হাসি মুখের ছবি দেখেছেন? আমি তো দেখিনি। কেন হাসবে কি করে? ইমরান খান হাসতে গেলেই তো নরেন্দ্র মোদীর ছবিটা বেঁচে ওঠে আর মুখটা বাংলার পাশ হয়ে যায়। এই লোকটা নরেন্দ্র মোদী, আমাদের দেশ ছিল লুট হওয়া দেশ। প্রথমে মোগলরা লুট করেছে, তারপর ইংরেজরা লুট করেছে, তারপর স্বাধীনতার পর আকাশে বাতাসে জলে দীর্ঘদিন কংগ্রেসরা লুট করেছে। সেই একটা লুট হওয়া দেশকে যখন 14 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে পেয়েছিল, তখন সবাই ভেবেছিল কি হবে। কিন্তু নরেন্দ্র মোদীজি তার কারিশমায়, তার বুদ্ধিতে, তার উদ্ভাবনায়, তার ঠাকুরিতে আজকে ভারতবর্ষকে এমন একটা উচ্চতায় তুলে নিয়ে গেছে যে সবাই মানুষ বলে যে বাবা ভারতের খুব উন্নতি। আজকে বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া আর আমেরিকা। আজকে যখন কোনো ছোট ছোট দেশে যুদ্ধ লাগলো তো কেউ রাশিয়াকে কাউকে সাপোর্ট করত, আর কাউকে আমেরিকা সাপোর্ট করত। বিগত ইতিহাস ঘাটে দেখবেন পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতকে সর্বদা রাশিয়া হেল্প করেছে আর পাকিস্তানকে আমেরিকা হেল্প করেছে। আর নরেন্দ্র মোদীর জমানায় পাকিস্তান এবং রাশিয়া দুই শক্তিধর দেশ
একই সঙ্গে বলছি আমরা ভারতের বন্ধু, আমরা ভারতের পাশে আছি। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর নিজস্ব কারিশমায়। তাই বন্ধু, আজকে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা তিনটে জামানা দেখে নিয়েছেন। বয়স্ক লোকেরা যারা ইয়াং আছেন তারা হয়তো একটা দুটো জামানা দেখেছেন। কংগ্রেসের জামানা দেখলেন, সিপিএম এর জামানা দেখলেন, অনেক আশা আকাঙ্ক্ষা মনে স্বপ্ন নিয়ে তৃণমূলের জামানাও দেখলেন। দেখে কি পেলেন? একটি কাজ করা। তাই যদি সত্যিকারের পাকা বলা যেতে চান, সত্যিকারের ভালো কিছু জিনিস চান, সত্যিকারের পরিষেবিত হতে চান, সত্যিকারে যদি চান যে আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সত্যিকারের যদি চান গ্রামে গঞ্জে হঠাৎ আপনাদের শ্বশুর বা বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে গেলে তার একটা সুন্দর চিকিৎসা হোক, আজকে সত্যিকারে যদি চান যে বন্যা যাতে উদয়নারায়ণপুরে না হয়, সত্যিকারের যদি চান যে উদয়নারায়ণপুরের মঙ্গল, তাহলে সব কিছু ভুলে ভোটের দিন মানুষের লম্বা লাইন লাগিয়ে পদ্ম ফুলে চাপ দিন আর নিজেকে মুক্ত করুন, নিজেকে আনন্দিত করুন, নিজেকে হাসি মুখ করুন। আমি অনেক গ্রামে গঞ্জে ঘুরি বন্ধু, আমি ঘুরে দেখতে পাই না, হয়তো আমাকে দেখে একটু আনন্দ হলো তাই আপনার কথাটা মনে পড়লো, সেটা আলাদা। কিন্তু সাধারণভাবে আমি দেখেছি যে মানুষের মনে হাসি নেই, হৃদয়ে শান্তি নেই। তাই মানুষের হৃদয়ে শান্তি আনতে গেলে, মনে আনন্দ আনতে গেলে কি দরকার? ওই একটি দল, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আজকে আপনারা দেখছেন যে কাগজ খুললে কি দেখছেন? গুলি, বোম, রক্তপাত, ধর্ষণ, খুন, ডাকাত, এই তো দেখছেন। এছাড়া কোনো খবর আছে? আমরা যেদিন বিজেপি এই পশ্চিমবঙ্গে আসবো বন্ধু, মানুষের কেন কুকুরের এক ফোঁটা রক্ত ধরতে আমরা দেব না। শান্তি হচ্ছে আমাদের মূল বাণী। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সেই শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের প্রথম কাজ হবে। আজকে বাংলার মাটিতে লাল সাদা বোম কেন? একটা চকলেট বোম আমরা ফাটতে দেব না। কেন? বাংলা হচ্ছে শান্তির বাংলা। আজকে অনেক যুবতী মেয়ে আছেন, তারা যখন কোচিংয়ে যান, স্কুলে যান, কলেজে যান, তাদের আত্মীয় স্বজনদের বুক দুরু দুরু করে যে এইরা মেয়েটা ঠিক করে ফিরবে তো, মেয়েটা আত্ম ফিরবে তো, মেয়েটা ঠিক মতো ছুটি নিয়ে ফিরবে তো। আমরা কথা দিচ্ছি বন্ধু, যেদিন আমরা বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে রাজত্ব করব, আমাদের বোনের আর চলবা না, ধর্ষণ তো দূরের কথা, আর চলবা না ধরেও যদি কেউ জানে, সেই বদমাইশের আমরা হাতটা ওখানে কেটে দেব। ধর্ষণ নামক শব্দটা আমরা একেবারে বাংলা ডিকশনারি থেকে উঠিয়ে দেব। মানুষকে সব অবস্থানে শান্তিপূর্ণ থাকবে, আর মানুষ যদি শান্তিপূর্ণ থাকে তাহলে মানুষের উন্নতি অবদায়। আজকে তৃণমূল আমাদের খুব মানুষ, প্রায় 3-4 দিন পর পর একটা করে লোককে খুন করছে, আবার লেটেস্ট স্টাইল রয়েছে, ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিচ্ছে, গাছে ঝুলিয়ে দিচ্ছে। কিন্তু তৃণমূলী বন্ধুদেরকে বলবো, কি দরকার বাবা? তোমরা কি অতীতটা দেখনি? যে সিপিএম সাই পরিবার করেছে, যে সিপিএম এর নেতারা রক্তপাত করেছে, সেই সিপিএম এর নেতাদের নরকেও স্থান হয়নি। সেই সিপিএম এর নেতাদের অসুখে অসুখে জর্জরিত হয়ে গেছে, জরাগ্রস্ত হয়ে গেছে। কারণ পাপ এমন একটা জিনিস যে পাপ থেকে মুক্ত পাওয়া খুব মুশকিল। তাই আপনারা যত আমাদের মানবেন, যত খুন করবেন, তত কিন্তু আপনাদের পাপ করবেন। কেন? আমরা স্বাধীনতা সংগ্রামের লড়াই লড়ছি। একটা ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, বাংলার মাটিতে 100টা ক্ষুদিরাম জন্মে গেছিল। আমাদের একটা কর্মীকে মারবেন, 1000টা কর্মী জন্মে যাবে আপনাদের সাথে লড়াই করার জন্য মুক্তি দিয়ে। আমরা পিছপা হব না, আমরা বাংলাকে মুক্ত করবো আপনাদের অপশাসন থেকে।
আপনাদের দুর্নীতি থেকে, আপনাদের সিন্ডিকেটবাজি থেকে, আপনাদের দালালি থেকে, আপনাদের সমস্ত রকম বাজে কাজ থেকে বাংলাকে মুক্ত করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, যেন কেউ আমরা ম্যাজিশিয়ান নয়, সোনার কাঠির উপর কাঠি করে একদিনই কিছু হবে না। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে যদি আসে, আমি ভালো করে বলতে পারি, ধীরে ধীরে বাংলা আবার সোনার বাংলায় পরিণত হবে, ভালোবাসার বাংলায় পরিণত হবে, ভাতৃত্বের বাংলায় পরিণত হবে, উন্নতির বাংলায় পরিণত হবে, শান্তির বাংলায় পরিণত হবে। আজকে দেখুন, এই যে আজকে আমি ভাবি, তাপস পাল আমার খুব বন্ধু ছিল, জানেন। আমরা একসাথে অনেক ছবি করেছি, একসাথেই বড় হয়েছি। উত্তম কুমারের মৃত্যুর পর সবাই ভেবেছিল যে তাপস পাল উত্তম কুমারের জায়গাটা নেবে, খুব সুন্দর এগোচ্ছিল। কিন্তু এই যে বলে না, অসত্য সৎ দুনিয়া, তো সেই জন্য ছোট ছোট ছেলেমেয়েদের মা বাবারা বলে ছোটবেলা থেকে করে সৎসঙ্গ কর, ভালো ভালো বন্ধুদের সাথে মেয়ে, খারাপ খারাপ বন্ধুদের এগিয়ে চল। আর তাপস পালের দুর্ভাগ্য, তাপস পাল অসৎসঙ্গে পড়ে গেল, তাপস পাল তৃণমূলে চলে গেল, লোক বেড়ে গেল, এমন সব গন্ডগোল করলো যে মৃত্যুর বড় মানুষটাকে ছাড়েনি। আমার দেখে খুব দুঃখ হয়েছে, জল বেরিয়ে গেছে। যে আজকে যখন মানুষ মরে যায়, যত খারাপ মানুষই হোক, তাকে ভিলেনকেও হিরো করে যায়। কিন্তু তাপস পালের বেলায় আজকে মৃত্যুর পাও সে ছাড় পায়নি। আজ যদি সে তৃণমূলে না গিয়ে অভিনয় জগতে থাকতো, তাহলে সত্যি আজকে ও অমর হয়ে থাকতো। আর সেখানে আমায় দেখুন, আমি বুদ্ধি করে কোন লোভের দিকে পানা দিয়ে, লোভে পানা বাড়িয়ে বুদ্ধি করে নরেন্দ্র মোদীকে রামকৃষ্ণ মেনে আমি বিজেপিতে 14 সালে চলে এসেছিলাম। তাই আজকে আমি গ্রামে গঞ্জে গলা তুলে বুঝতে পারি আমার কোনো দুর্নীতির গন্ধ নেই, আমার পার্টিও এই হচ্ছে বিজেপি, সততার বিজেপি, ভালোবাসার বিজেপি। আপনার তৈরি হন, সামনে মহামারণ মহাযুদ্ধ, এই যুদ্ধ আপনাদের লড়তে হবে। কেন অন্ধকারের পর আলো আসে, এই খারাপের পর ভালো আসতে বাধ্য, এবং সেটা 2021-এই বাংলার মাটিতে সমস্ত রকম ভালো কিছু হবে। এবং আপনারা প্রতিজ্ঞা করবেন, হাতে হাত বেঁধে দিয়ে স্বাধীনতার সংগ্রামের লড়াই করুন চলি। এই কটা দিন আমি আমার কর্মীদেরকেও বলবো, সুসংগতভাবে, একতাবদ্ধভাবে, কোন রকম প্ররোচনায় পা না দিয়ে, কোন রকম নিজেদের মধ্যে মনোমালিন্য না করে, এই 10টা মাস একসাথে থেকে একসঙ্গে লড়াই করো, মানুষকে মুক্তি দাও, বাংলার উন্নতি করো। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা করো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, আমরা যেন এই লড়াইতে সফল হই। নমস্কার। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিজেএমইউসি জাতীয় সভাপতি মাননীয় মনোজকুমার বিশ্বাস মহাশয়, এবং উপস্থিত হয়েছে পশ্চিম মোর্চার রাজ্য সভাপতি আলোক সরকার মহাশয়, এবং উপস্থিত